বারবার সেটিং এর কথা চলে আসছে কেন? প্রথম কথা হচ্ছে স্পষ্ট করে বলে দিতে চাই যে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রণ করে না। যদি করত তাহলে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তাকে ব্যবহার করতে পারত, তাকে যে করে না সেটা আজকের বড় উদাহরণ। এখন বিজেপি বিরোধিতা সিপিএমের সৃজন যেভাবে করলো তাতে স্পষ্ট করে দিল সৃজন যে বন্ধুত্বের গাঁটছড়াটা সিপিএমের সাথে তৃণমূলের অত্যধিক বেশি হয়েছে। আমার প্রশ্ন যে আজকে যখন ওনারা অ্যারেস্ট হয়েছিলেন তখন মামলার ক্রেডিট নিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য এবং সিপিআইএম, ড্যাং ড্যাং করে ঢাক পেটাতে নেমে পড়েছিল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যেখানে সমস্ত মামলাটাই আদালতের বিচারাধীন, যেখানে রিপ্রেজেন্টেশন দেওয়ার মতো বিকাশবাবুর অপরচুনিটি আছে, সেখানে সিপিএমের উকিলবাবুরা আশ্চর্যজনকভাবে চুপ। তারা কই এইটার বিরোধিতা করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন না, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সেটিংটা আমাদের হয়নি, সেটিংটা হয়েছে সিপিএম সাথে তৃণমূল কংগ্রেসের। এবং সেই কারণেই একাধিক প্রমাণ মেটেরিয়াল আদালত পর্যন্ত পৌঁছচ্ছে না এবং একের পর এক বেল হয়ে যাচ্ছে। শুধু আজকের মামলা না, বিকাশবাবুর করা এবং সিপিএমের উকিলবাবুদের করা একাধিক মামলার নিদর্শন রয়েছে যেখানে আশ্চর্যজনকভাবে তারা তৃণমূলের সাথে সেটিং করে নিয়েছেন, মামলা সব ধামাচাপা পড়ে গেছে। আমার বক্তব্য খুব স্পষ্ট, আপনাদের জানিয়ে দিই, কিছুক্ষণের মধ্যে আপনারা খবরও পাবেন। যেহেতু পার্থবাবুর বেল পিটিশন হিয়ারিংয়ের খুব তাড়াতাড়ি হচ্ছে, আবার হিয়ারিং আছে, ইতিমধ্যেই আমি শুনলাম যে কেন্দ্রীয় এজেন্সি সন্তু বলে যে অন্যতম সাকরেদ এই কেসের এবং কালীঘাটের কাকু, সেই দুজনকে অলরেডি গ্রেপ্তার করেছে কিছুক্ষণ আগে। সন্তু বোধহয় অ্যারেস্ট হয়েছে। তো ফলে তদন্ত প্রক্রিয়া নিয়ম মেনেই চলছে। কিন্তু এই নিয়ে যে রাজনীতির কথা সৃজনরা ইন্ডিকেট করছে, সেই রাজনীতির জায়গা থেকে আমি শুধু এটুকু বলবো যে ধরনের অপরাধ পার্থ চট্টোপাধ্যায় বা অর্পিতারা করেছেন, বেল পাওয়া মানে সেই অপরাধ থেকে তারা নিষ্কৃতি পাচ্ছেন না। বেল তো আইনের নিয়মে পাবেন, আইনের সিস্টেমে কোর্টে বেল হচ্ছে রাইট, এবং 2 বছর 2.5 বছর পর হয়তো আইনের নিয়মে পেয়েছেন। কিন্তু তিনি বেকসুর খালাস হয়ে যাননি। এত 50 কোটি টাকা পাওয়া গেছে, আমরা চোখের সামনে দেখেছি এবং তার যথেষ্ট প্রমাণ রয়েছে। তার উত্তর দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসেরও নেই। ইনফ্যাক্ট আদালতে এরাও জাস্টিফাই করতে পারছেন না। এখন ওনার মাতৃবিয়োগ হয়েছে, অলরেডি 3 নির্দিষ্ট স্ট্যাটিউটারি পিরিয়ডের জায়গায় তিনি জেল খেটে নিয়েছেন। সো লিগ্যাল প্রসেসে হয়তো তিনি বেল পেয়েছেন। এইটা যদি জাস্টিফাই করতেন সৃজন, তাহলে ওনার উকিলবাবুদের চুপ করে যাওয়া, তৃণমূলের সাথে ওদের সেটিংটা নিয়ে আমাকে তির্যক মন্তব্য করতে হতো না। আসবো সুমনদা, আপনার কাছে আসবো। তৃণমূল বিজেপি সেটিং এর তত্ত্ব বা অভিযোগ বারবার করে উঠে আসছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আরে শঙ্কু একটু ধৈর্য ধরো, প্রশ্নই করতে দিচ্ছ না, তার আগে দাঁড়ি টেনে দিচ্ছ। দাঁড়াও, আর প্রশ্নটা তো আমার থাকবে। শঙ্কু তোমার বলার সময় বলেছো সুমনদার কাছেই যাবো। সৃজন প্লিজ সুমনদার কাছে যাবো। শঙ্কু নতুন তত্ত্বের কথা বলছে, তৃণমূল এবং সিপিএম এর সেটিং এর তত্ত্ব, শঙ্কুর তত্ত্ব। সুমনদা দেখো শিলাদিত্য, প্যানেলের শুরুতে তুমি মানি লন্ডারিং অ্যাক্ট, তার ক্লজ 4, তারপরে এখানে অধ্যাপক শুভময় মৈত্র ভারতীয় আইন ব্যবস্থার দীর্ঘসূত্রিতা, এইসব কথাগুলো যেমন বললে, এবং এই কথাগুলো, এই পয়েন্টগুলো যেরকম অত্যন্ত পার্টিনেন্ট, তার সঙ্গে সঙ্গে এটাও খুব পার্টিনেন্ট, যেটা শুনলে হয়তো ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি অসন্তুষ্ট হবে। এটা তো ঘটনা। আজকে এতগুলো মামলা ওরা বলে যে আদালতের অনুবীক্ষণে বা আদালতের অবজারভেশনে সব চলছে। এতগুলো মামলা চলছে, পশ্চিমবঙ্গ বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে, প্রশাসন এবং শাসক দল দুর্নীতিগ্রস্ত হয়ে রয়েছে, এতগুলো মামলা চলছে, কোনোটারই আমরা কিন্তু আলটিমেট টানেলের শেষে পৌঁছানোর কোনো ল্যাম্প দেখতে পাচ্ছি না। দেখো একটা কথা কি জানো তো, ভারতীয় জনতা পার্টি এটা একদম ঠিক করে রেখেছে, তৃণমূল কংগ্রেসকে নরমে গরমে রাখতে হবে। 3 জনকে অ্যারেস্ট করবো তো অন্তত 1 জনকে বেল দিতে হবে। এর সঙ্গে আইন ব্যবস্থার দীর্ঘসূত্রিতার
কোনো সম্পর্ক নেই, এর সঙ্গে মানি লন্ডারিং অ্যাক্টের ক্লজ 4-এরও কোনো সম্পর্ক নেই। বাম এবং কংগ্রেস যারা প্রধান শত্রু, যাদের উত্থান ভারতীয় জনতা পার্টির কাছে বিভীষিকার মতন, তাদের চাপার জন্য এই দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো লালন পালন করো, কখনো আবার জেলে ঢোকাও, এটাই হচ্ছে কথা। একটু আগে আলোচনায় এসছিল, সৃজনও বলছিল অনুব্রতর বেল হয়েছে, অর্পিতার বেল হয়ে গেল। আমরা জানি না কালীঘাটের কাকু এত কণ্ঠ ফন্ট, এত ভয়েস টেস্ট, এত কিছুর পরেও কেন এই মুহূর্ত অবধি অফিসিয়ালি গ্রেপ্তার হয়নি। এগুলো কিসের ইন্ডিকেশন শিলাদিত্য? আমরা আজকে সেটিংয়ের তত্ত্ব আনলে ওরা উত্তেজিত হচ্ছে। সেটিংয়ের তত্ত্ব তো আছে, কারণ এখনো নরেন্দ্র মোদী জানে এই সরকারটা বিজেপি সরকার নয়, এই সরকারটা এনডিএ সরকার। কাদের ওপরে ভরসা করে রয়েছে? নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। সাবানের মতন হাত ফসকে বেরিয়ে গেলেই কে বিহাইন্ড দ্য কার্টেন সাপোর্ট দেবে নরেন্দ্র মোদীকে? এই মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলার মানুষকে শেষ করে নি, যে বাংলার মানুষকে সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করে, সংখ্যালঘুদের অন্য প্রসঙ্গে যাব না, অন্য প্রসঙ্গে যাব না, অন্য প্রসঙ্গে যাব না। আমি অর্পণের কাছে আসার আগে জাস্ট একটা লাইন সৃজনের কাছ থেকে জানতে চাইবো। সৃজন যেটা জানতে চাইবো, ইতিমধ্যে তুমি সঙ্গে শঙ্কু যে কথা বললো, সিপিএম এবং তৃণমূলের মধ্যে সেটিং এর তত্ত্ব, উল্টে শঙ্কুর বক্তব্য। সৃজন এক লাইনে উত্তর। শঙ্কু বলতে দিতে হবে না। সৃজন বলো, সৃজন। সুমান দা প্লিজ, সুমান দা সৃজনের কাছে, দুজনে আস্তে আস্তে। সৃজন, আপনি কি অডিও ডাউন? সৃজন প্লিজ, শঙ্কু। সৃজন বলো, সুমান দা শঙ্কু আস্তে। সৃজন বলো, সৃজন দুজনেই আসতে প্লিজ, কেউ শুনতে পাবে না, লক্ষ লক্ষ লোক দেখছে। শান্তি, স্টুডিওর বাইরে আছি। সৃজন বলো, সৃজন। আমার কথা হচ্ছে যে আমাদের এটা বলার দরকার ছিল না। আমরা তো সাধারণভাবে জানি যে রাজনৈতিক দল, শাসক দল এবং কেন্দ্রীয় এজেন্সি আলাদা, কিন্তু শঙ্কু দ্বারাই তো ভোটের পর ভোট করে আজ 7-8 বছর এই বলে চালিয়ে দিল যে এই আমরা দিল্লিতে ক্ষমতায় আছি, এই চুরি ধরে দেবো, এই ডাকাতি ধরে দেবো, ভাগ মুকুল ভাগ, অমুক তমুক, এত রকম ডায়লগবাজি করে লাস্টে যখন কিছুই করা যাচ্ছে না, তখন বুঝতে হবে কালীঘাটের কাকু থেকে কালীঘাটের ভাইপোতে পৌঁছতে না পারাটা ডেলিভারেট, ইচ্ছে করে হচ্ছে। যেটা সুমনদা বলল, আসলে তৃণমূলের সমর্থন দরকার দিল্লিতে সরকার চালাতে। ইন্ডিয়া বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।